কণ্ঠে চমুক্তা বলে গোপস্তি পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসদে গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমে পরমারাধ্য অস্মদীয় গুরুপাদ পদ্ম জীব দুঃখে দুঃখী সংসার দাবানল নির্বাপনকারী ত্রিনাদ বিশ্বকের মূর্ত বিগ্রহ আমার গুরুপাদ পদ্ম শ্রী চৈতন্য মঠের প্রাক্তন আচার্য পদে যিনি অধিষ্ঠিত ছিলেন নিত্যলীলা প্রবিষ্টয়ম বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য তেদণ্ডী স্বামী ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী শ্রী গুরু মহারাজের রাতুল চরণে জানাই অসংখ্য দণ্ডবত প্রণাম প্রণতি। নিবেদন করি মঞ্চে মঞ্চস্থিত গৌর গোবিন্দ গৌর মঠের আচার্য দেবেন শ্রীচরণ কান্তি দণ্ডবত প্রণাম প্রণতি। পাশে আমার গুরু ভ্রাতা মহারাজ জ্যেষ্ঠ, তার চরণে মহারাজের চরণে নিবেদন করি ব্রহ্মচারীবৃন্দ, সমস্ত ভক্তবৃন্দ, স্নেহময়ী মাতৃবৃন্দ, সকলকে জানাই দণ্ডবত প্রণাম প্রণতি। মহতি হরিবাসর ভাগবতীয় সভা সংকীর্তন যে শোভাযাত্রা নবদ্বীপ ধাম পরিক্রমার আজ অধিবাস তিথি, দিক দিগন্ত থেকে ছুটে আসছেন ভারতবর্ষের প্রান্ত থেকে, শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত আজ ছুটে আসছেন এই নবদ্বীপ ধামে। ভগবান গৌর সুন্দর তিনি করুণার বিগ্রহ, সেই করুণার ঘনমূর্তি যে গৌর সুন্দর প্রাণধন, তার কৃপা বর্ষিত হয়েছে জগৎবাসীর প্রতি। তাই জগৎবাসী তার সেই চরণ চুম্বকের আকর্ষণে তিনি সমস্ত প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত সকলকে আকর্ষণ করে এই নবদ্বীপ ধামে নিয়ে আসছেন। এটা তার অহৈতুকী কৃপা। শুকদেব স্বামী যখন শুকরতলে পরীক্ষিত মহারাজকে শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করিয়েছিলেন, তখন সমস্ত ভারতবর্ষ পৃথিবীর সমস্ত লোক সেখানে এসেছিলেন। যোগী, জ্ঞানী, কর্মী, দেবর্ষি, মহর্ষি সমস্ত সকলেই সেখানে এসেছিলেন। কেন না, আজ ভাগবতীয় কথা শ্রবণ করাচ্ছেন, অমৃত কথা, যে কথা শ্রবণ করালে জীবের কে দুঃখ দূরে চলে যায়। অনন্তকালের মতো যে দুঃখের সাগরে জীব নিমজ্জিত থাকে, সেই দুঃখের সাগর থেকে উত্তোলন করে ভগবানের সুখময় রাজ্যে জীবকে অবস্থান করিয়ে দেয়। সেজন্য সকলেই সেখানে উপস্থিত ছিলেন। ঠিক তদ্রূপ এই আমার গৌর ধাম আগামীকাল থেকে যে পরিক্রমা হবে, দেখবেন সমস্ত হাজার হাজার সমস্ত ত্যাগী, যাদের জীবনের কোনো রকম সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানের চরণে যারা আত্মসমর্পণ করেছেন, আত্মনিবেদন তোয়া পদে করি হইনু শরণাগত। এই নবদ্বীপ ধাম আত্মনিবেদন ক্ষেত্রে যে একবার আত্মনিবেদন করে, সে জানে না আসে বৈষ্ণব সঙ্গকে কোনো প্রকারে লাভ করে দেশ থেকে দেশান্তর থেকেই সমস্ত গ্রাম থেকে গ্রামান্তর থেকে এসে এখানে ওই সমস্ত সাধুদের দর্শন করে, তোমার দর্শনে পবিত্র করে
এই তোমার গুণ। দর্শনেই মাত্র পবিত্র হয়ে যায়। দর্শন করার সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে তার মধ্যে কি হয় না, জাগ্রত হয়, জ্ঞানের, শুদ্ধ জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হয়। তারা জানে না যে আমি ওখানে গেলে অমৃত পাবো, না জেনে আসে, কিন্তু আসার সঙ্গে সঙ্গে দর্শন করে পবিত্র হয়ে তারা পরম অমৃতকে লাভ করে চলে যায়। আর সেখানে গিয়ে আবার বাড়িতে গিয়ে হয়তো লোহা যেমন আগুনের মধ্যে থাকলে যতক্ষণ থাকে ততক্ষণ তার যে রং বর্ণটা পরিবর্তন থাকে, আবার পূর্বের মতো হয়ে যায়। কিন্তু যখন গুরুপাদ পদ্ম আশ্রয় করে তখন সে যেখানেই থাকুক না কেন, সে ওই রকম একটা ঝামা ইট, ও যদি কাদার মধ্যেও পড়ে থাকে ও কোনোদিন নষ্ট হয় না। আর যারা আমা ইট কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, ঠিক তদ্রূপ আমরা যখন গুরুপাদ পদ্ম আশ্রয় করব, তখন সদ্গুরুপাদ পদ্ম আশ্রয় করে যখন হরিভজন করব, তখন আমরা ওই দৈবিচ্ছেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, গ্রামে গঞ্জে সেখানে তো মায়ার দ্বারা আচ্ছাদিত, সেই মায়ার মধ্যে প্রবেশ করলেও কিন্তু আমাদের মায়া আর গ্রাস করতে পারে না। তাই তো আজ পৃথিবীর প্রান্তে প্রান্তে সমস্ত সমস্ত শুদ্ধ ভক্তগণের আবির্ভূত হয়ে পৃথিবীর প্রান্তে প্রান্তে, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হয়েছে হরিনাম। সমস্ত স্থানেই আজ হরিনাম প্রচার হচ্ছে। হয়ে সেই নবদ্বীপ ধামে এসে আবার পূর্ণ আনন্দ, পূর্ণামৃত আনন্দ মূর্তিবর্ধনম, পূর্ণ প্রতি পদে পদে পূর্ণামৃত আস্বাদন করছে। সেই জন্য হে ভক্তবৃন্দ, আসুন 7 দিন ধরে পরিক্রমা করার পরে এ ধাম থেকে এমন একটা কিছু বস্তু আমাদের আস্বাদন করতে হবে। যারা আমরা আসি, সুখদেব স্বামীর কাছে যারা এসেছিলেন তারা সকলেই যোগী ঋষি সবাই এসেছিলেন। তারা যে স্থানে অবস্থান করছিলেন তা অপেক্ষা শ্রেষ্ঠ বস্তুকে আস্বাদন করার জন্য এসেছিলেন। ঠিক তদ্রূপ আমরা নবদ্বীপ ধামে এসেছি। আমি একজন গরিব দুঃখিনী এবং বৈষ্ণবতা শূন্য হৃদয় এরকম আমি মানুষ, কিন্তু নবদ্বীপে আসার পরে ওই ভক্তিলতার বীজ হৃদয়ের মধ্যে অঙ্কুরিত হয়। আবার যারা কনিষ্ঠ ভক্ত তারা উত্তম ভক্তে পরিণত হয়। আবার যারা উত্তম ভক্ত তারা তাদের সংসার পরিত্যাগ করে তারা ব্রহ্মচর্য জীবন পালন করে মঠে বাস করছে। দেখুন করছে কিনা। এই জন্য আমাদের সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, বৈষ্ণব সঙ্গ আমাদের বিশেষ প্রয়োজন। বৈষ্ণব সঙ্গের দ্বারাতে আমাদের উত্তম বস্তু লাভ হয়। তাই সকলের কাছে নিবেদন করি, এখনো যারা হরিনাম গ্রহণ করতে বাকি আছেন সমস্ত গ্রামের আমার সব নিজেজন যারা, তাদের কাছে নিবেদন করছি, যদিও কালক্রমে যাদের এখনো আশ্রয় হয়নি, আসুন সামনে গৌর পূর্ণিমা আসছে, গুরুপাদ পদ্ম আশ্রয় করে হরিভজন করার জন্য চেষ্টা করুন। চেষ্টা করলে আমাদের এই পরিশ্রম, আমাদের মহারাজের পরিশ্রম, কত কষ্ট করে আসাম থেকে আরম্ভ করে আসানসোল থেকে আরম্ভ করে উড়িষ্যা থেকে দিক দিগান্ত থেকে তিনি প্রচার করছেন। প্রচার করার স্বার্থ এটাই, যখন একজন ব্যক্তি হরিভজন করবে। তাই সকলের কাছে নিবেদন, আসুন আমরা হরিভজন করার জন্য আমাদের জীবনে যত্ন গ্রহণ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বিষ্ণুদেভ্যো নমঃ। সুধী ভক্তবৃন্দ, এতক্ষণ সুকুমার প্রভুর মুখে হরিকথা শ্রবণ করলাম। এখন শ্রী শ্রী গৌর গোবিন্দ গৌরীয় মঠের মঠাচার্য পরমহংস প্রাজকাচার্য বিশ্বম ওং বিষ্ণুপাদষ্টত্র সুত শিষ্যমৎ ভক্তি বিজয় বৈখানন্দ গোস্বামী গুরু মহারাজের শ্রীমুখ নিঃসৃত অমৃতময় ভাগবত কথা আমরা শ্রবণ করব। গুরু মহারাজের হরিকথান্তে আমাদের
গীতিনাট্য সতী তুলসী পরিবেশন হবে। তারপরেই আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিযোগিতা। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ইচ্ছুক এখনও আমার কাছে নাম দিয়ে যেতে পারেন। তারপরে আমাদের প্রতিযোগিতা আরম্ভ হবে। জয় শ্রী রাধে। এখন গুরু মহারাজের শ্রীমুখে আমরা হরিকথা শ্রবণ করবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে। नाम शिष्टं नमपि सचिपुत्रमत्र स्वरूपम् रूपं तस्य गजमुरपुरीं माथुरीं गष्टबाटिं राधाकुण्डं गिरिवरमोह राधिका माधवसम् प्राप्तो यस्य प्रतितो कृपया श्रीगुरुं तं नतस्मि। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव नित्यलीला प्रविष्टि श्री श्री भक्ति कुसुम समन गोसाई श्री गुरु महाराज रातो चरणे जनाई अनंत कोटि दंडवत प्रणाम प्रणति। रूपानुग गुरुवर्गी चरण सान्निध्य भक्ति पुष्पांजलि निवेदन करी जगत गुरु प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरे चरण प्रांति अनंत कोटि दंडवत प्रणाम प्रणति। उपस्थित और सतीर्थ पूज्यपाद भागवत महाराज, पूज्यपाद वैष्णव वृंद, ममता महिमाति मंडली सकल के जनाय যথাযথ প্রণাম প্রণতি হার্দিক অভিনন্দন। জয় শ্রী রাধে। আমরা আজ একটি বড় সুন্দর শুভ লগ্নে এসে উপস্থিত হয়েছি। তিথিটা শুভ লগ্ন নয়, লগ্ন মানে তিথি, কিন্তু তিথিটা শুভ লগ্ন নয় আচার্যগণ বলছেন। তাহলে এমন কি বস্তু আছে শুভ লগ্ন তিথিকে শুভ করতে পারে? হরে কৃষ্ণ। যাদের এখনো কিছু
যদি কিছু হারিয়ে যায় খোঁজাখুঁজি বন্ধ। কত কত সময় হরিকথা হবে? 8টা পর্যন্ত, 8টা পর্যন্ত 15-16 মিনিট কথা আছে। বললেন আজকে এমন একটি বিশেষ তিথি আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। দেখেছেন সকালে কত মহারাজ কত আচার্যগণ এসেছিলেন। যত রকমের যা কিছু তিথি থাক না, ত্রয় স্পর্শ, মঘা, অশ্লেষা, আমাদের বৈষ্ণব মহারাজ ছিলেন। এই বাবা কোথায় যাচ্ছে এখন? আমি বললাম যে বড় বাজার যেতে হবে। বলে না এখন যেতে হবে না। মা জানতাম প্রসাদ পেয়ে কাজ আছে বড় বাজারে, যাচ্ছি, যেতে হবে। মহারাজের কথা কিছু বলতে পারছি না, চুপটুক চুপটুক, মুখটাতে মনটা একটু খারাপ হয়ে গেল, মনের মধ্যে বিড় করে অনেক কথা বলে ফেললাম। বলে ফেলে বিছানাটাকে পেতে দিয়ে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে আর চোখে তাকাচ্ছি, মহারাজ ঘুমিয়েছে। তো দেখছি একটু পরে মহারাজ ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে। এবার আমি ধীরে ধীরে উঠে ব্যাগটা নিয়ে বড় বাজার চলে গেছি। এই জন্মাষ্টমীর আগে আগে আমাদের বড় বাজারে অনেক ভিক্ষা হতো, রিসার্চে যখন ছিলাম। তো বললেন বড় বাজার ভিক্ষা গেছি, কিছু জিনিসপত্র কেনাকাটা, ব্যাস ব্যাগের এই কোণ থেকে এই কোণ পর্যন্ত দেখি একটা ব্রেড দিয়ে কাটা, ভিতরে একটা ব্যাগ ছিল ছোট, কিছু টাকা, হরিনামের ঝোলা। আর সঙ্গে সঙ্গেই ওই যে বিড় করছিলাম সেই কথা মনে পড়ে গেল যে মহারাজ তো বলেছিলেন এই বাবা কোথাও যেতে হবে না। কত বিড় করে অনেক কথা মহারাজকে মনে মনে বলে দিলাম। এসে বলতে পারছে না যে মহারাজ এই কাণ্ড হয়েছে। হ্যাঁ, হরিনামের মালা গেল, বাজার করতে টাকা দিয়েছিল, কিছু ভিক্ষা পেয়েছিলাম, সেই টাকা ভারতীয় মহারাজ কুলশিখর প্রভুকে বললাম, পরবর্তীকালে ভারতীয় মহারাজ নাম হয়েছে। ভারতীয় মহারাজ এক ঝটকায় উড়িয়ে দিলাম। ওই তো পরশু দিন তো গুরুদেব আসছে, তো চিন্তা করছিস কেন? হ্যাঁ, হরিনামের মালা নিয়ে নেবে। পরবর্তীকালে বৈষ্ণব মহারাজ বললেন ওইটা অশ্লেষা তিথি ছিল। মহারাজ এগুলো খুব মানতেন। ও বেরোলে বাবা ওই অল্পের টাকার উপর দিয়ে হরিনামের ঝোলার উপর দিয়ে গেছে। জীবন সংকটে পড়ে অনেক এমন এমন তিথি আছে। বললেন ওই রকম জীবন সংকট, জীবনের সর্বস্ব যে হরিনাম গুরুদেব দিয়েছেন, সমস্ত সংকট সমস্ত অশুভকে শুভ করতে পারেন। দর্শনে পবিত্র করো, এই তোমার। বৈষ্ণবগণ এসেছিলেন,
আমি এতদিন সভা করছি, আজকে যেরকম সভা হয়েছে ইতিপূর্বে এরকম এখানে সভা করতে পারে। এত সুন্দর মহারাজগণ এসে হরি কথা বলেছেন, প্রসাদের সব ব্যবস্থা হয়েছে। বললেন এইরকম বৈষ্ণবগণের শুভ আগমনে যে আমাদের জীবনের পরিবর্তন, জীবনের পবিত্রতা, চেতন রাজ্যের পূর্ণ ভূমিকার বিশেষত্ব কেবল বৈষ্ণবগণের শুভ আগমন। সেই শুভ আগমনে যত অশুভ আছে সব অশুভকে শুদ্ধ শুভ করার মতো শক্তি ধারণ করে। সূর্য উঠলে আর অন্ধকার থাকতে পারে না, থাকে না। ঠিক এই রকম বৈষ্ণবগণের শুভ আগমনের উদয় হলে আমাদের যত রকমের অশুভ অন্ধকার সব দূরে চলে যায়। সেগুলোকে আদর করতে জানি না। একটু পরে জিজ্ঞাসা করবো আমি, এই প্রসাদ পাওয়ার সময় মুখের মধ্যে অন্ন বা রুটি থাকবে, তখন জিজ্ঞাসা করব কোন মহারাজ কি হরি কথা বলেছে। বাড়িতে সংসারের কাজ ফাঁকি দিয়ে এখানে এসছি, এখানের হরি কথাগুলো যদি মনে না রাখি, পরিশ্রমটাই ব্যর্থ। আশাটাই যেন আসা যাওয়া হয়ে গেল। সেই জন্য আসা যাওয়া যাতে না হয়। আসার বিশেষত্ব কি? আমরা কি চাই? বেদান্ত বললেন সুখং মে ভূবাত দুঃখং মে মহাভূত। বলুন না, অস্বীকার করতে পারবেন? হে দেবতা, হে ভগবান, যত রকমের দুঃখ আমার কাছ থেকে তুমি সরিয়ে দাও, বা তুমি সরে দুঃখ চলে যাও। যত সুখ আছে সব আমার কাছে চলে আসে। এছাড়া আর কিছু কথা আছে? দুঃখ চাই কেউ? হাত উঁচু করে বলুন না, আমি দুঃখ চাই। কেউ চাই? দুঃখ চাই না, অথচ দুঃখ আসে। দরজা জানলা বন্ধ করে দিলেও সিকিউরিটি আছে, তাও সাথে কোথায় দিয়ে ঢুকে যায়। দুঃখ আসে কেন? আসার কারণটা কি? একটাই কারণ, কর্মটা দুঃখ পাওয়ার মতো কর্ম করি। দুঃখ পাবার মতো কর্ম করে সুখ চাই। যতই চাই না সুখ, সুখ পাওয়ার মতো কর্ম যদি না করি, সুখ আসা বড় কঠিন। সুখ চাইতে হবে না, যেমন দুঃখ চাই না তার সত্ত্বেও সুখ দুঃখ এসে যায়, সেই রকম সুখ চাইতে হবে না, সুখ স্বাভাবিক অবস্থায় এসে উপস্থিত হবে। সেটা কেমন? সেই তিথি আজকের তিথি। মহারাজ সকলেই বলছেন, গতকাল আমি বলেছি অনেক কথা। আজকে সংকল্পের দিন, অধিবাস। অধিবাস মানে সংকল্প, সংকল্প মানে ব্রত, ব্রতটাই সংকল্প। আজকে আমাদের সংকল্পিত কদিনের? এই তো দোল পূর্ণিমা পর্যন্ত, তার আগের দিনে অর্ধেক হাফ বেলা হবে, রুদ্রদ্বীপে যাব, তারপরে দিন একটুখানি
গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি পালন করব, উপবাস থাকতে হয় মহারাজ, সাবু ভিজিয়ে খেতে পারবো না, আলু চটকি একটু সিদ্ধ করে কিছু খেতে পারো না, খাবার জন্য ছটফট করবো, খেতে খেতে বাকি রেখেছে কি? কুল খেয়েছি, জীবনের পরমায়ুকে খেয়েছি, কোনটা খাই না কোনটা? একটু হিসাব নাই, একটু চিন্তা আসে না? গৌর সুন্দরীর আবির্ভাব তিথিটা পালন করব কি করে? ঋষিগণ, আচার্যগণ, গুরুদেব, গুরুবর্গগণ কেমন করে পালন করছেন, করা উচিত। কি খেতে নেই, কি খেতে আছে, কেমন করে খেতে হবে, সেইটা পাকিয়ে ভালো করে একদম মৌজ করে আপনি সেইটা শেখানোর জন্য আজকে 3 দিন 4 দিনের জন্য নয়, সারা জীবনের সংকল্প। সংকল্পটা দেহ মনের সংকল্প নয়, আত্মার পূর্ণ বিকশিত ভাবনার সংকল্প। যে স্থানে এসেছি সেই চিৎ ধামের সংকল্প, সচ্চিৎ আনন্দ সত্তার সঙ্গে সম্বন্ধের সংকল্প। এমনি এমনি সেটা কে শেখাবেন? শিখিয়েছেন জগদ্গুরু নিত্যানন্দ প্রভু। জগদ্গুরু গুরুদেবী কেবল সংকল্পের কথা শেখান, গুরুদেবী কেবল ব্রত শিক্ষা দেন। তার জন্য তাকে গুরু বলা হয়েছে। গুরু মানে ভারী, গুরু মানে বৃহৎ, গুরু মানে অখণ্ড বস্তু, গুরু মানে যাকে লঙ্ঘন করা যায় না। গুরু তাৎপর্য ওই রকম, আমি যে ভূমিকায় থাকি টেনে কোমরে দড়ি বেঁধে সেখান থেকে যেখানেই থাকুক না কেন সেই জায়গায় নিয়ে আসার জন্য ছটফট করি। আমার বুদ্ধি, আমার বিবেচনা, আমার সেই বিবেচনা অনুসারে গুরুদেবকে মেনে নিই, বুঝে নিই, জগতে বোঝানোর জন্য চেষ্টা করি। বললেন না, মারাত্মক ভুল হয়ে যাবে। জগদ্গুরু নিত্যানন্দ প্রভু আজ সংকল্পের কথা বলেছেন। সংকল্পটি কেবল এই চতুর্দশ ব্রহ্মাণ্ডের মধ্যে কিছু লিপিবদ্ধ বললেন না। কত লেখাপড়া শিখে, কত যোগ্যতা লাভ করে, কত পজিশন তৈরি করে, কত অর্থ ইনকাম করে, নিজের কত বাহাদুরির দ্বারা কত কিছু প্রকাশ করতে চাই, বলে হবে না। এই শিক্ষা দেবার জন্য আমার নিত্যানন্দ প্রভু আসেননি। এই জগতের সমস্ত শিক্ষাটি যেখানে সমাপন হয়েছে অবধি। হরে কৃষ্ণ। আমার দিকে তাকাবেন, সোজা বসুন। হ্যাঁ, সোজা বসলে ঘুম আসবে না। আমার দিকে তাকালে আর অন্যদিকে তাকাতে ইচ্ছে করবে না। गुरुदेव नित्यानंद प्रभु केवल विधि के এই জগতের প্রাকৃত বস্তুর সম্বন্ধকে অতিক্রম করে বিধি विधि की अविधि की
সেটা জানানোর জন্য বিধি অবিধির মধ্যেও সংকল্প হয় না। বিধিতে স্নান করে তবে মন্দিরে প্রবেশ করতে পারবে, দীক্ষা নিলে তবে যজ্ঞ করতে পারবে, ব্রাহ্মণ হলে তবে নারায়ণের সেবা করতে পারবে, গায়ত্রী মন্ত্র জপ করতে পারবেন। এইটাও শিক্ষা দেবার জন্য আমার নিত্যানন্দ আসেননি। ভালো করে সংকল্পের কথা ভালো করে শুনবেন। সংকল্পটা কি? নিত্যানন্দ প্রভু এসেছেন, গুরুদেব কি শিখাতে এসেছেন? বললেন এই জগতের বিদ্যার অবধি বিধিকে অতিক্রম করে একটি সুন্দর রাগ বিধি মিশ্রিত, বলে না, রাগ বিধি মিশ্রিত নয়, বিধিকে অতিক্রম করে, রাগ বিধি অতিক্রম করে কেবল শুদ্ধ আত্মতত্ত্বের ভূমিকায় উপনীত হতে পারেন, সেই বিদ্যাকে জানানোর জন্য নিত্যানন্দের প্রভুর আবির্ভাব। সেটা কি? বললেন নাহং বিপ্র নচ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র নাহং বর্ণী নচ গৃহপতির ন বনস্ত জ্যোতির্বা কিন্তু পদ্ম নিখিল পূর্ণমিতাব্ধে গোপী ভদ্দুর পদ কমলয়োর দাসু দাসানুদাস। কোন ভূমিকার কথা? নাহং বিপ্র, আমি ব্রাহ্মণ নই, ক্ষত্র নই, বৈশ্য নই, শূদ্র নই, এই জাতির কথা। এটা চারটি বর্ণ, চারটি আশ্রমের ধার ধারলেন না, না, ওইসব অনেকদিন ওইসব ছেড়ে দিয়েছি। চলো আগে চলো। কতদিন প্রাইমারি স্কুলে ভর্তি থাকবেন? 1 বছরে বেশি, 2 বছর যদি এক ক্লাসে পড়ে না, ওই পিছনে বাচ্চাগুলো এসে পাটাং পাটাং করে মাথা চাটি মারে, কিরে বুড়ো বাঘ, 3 বছর আছি না? ঠিক ওই রকম আমরা নিরামিষ খাই মানে বাপরে কত কিছু অন্য। নিরামিষ খায়, ওই ছাগলগুলো নিরামিষ খায়। নিরামিষ খেলাম মানে অনেক কিছু করে ফেললাম না, ওইটাই বিশেষ নিত্যানন্দের বলার জন্য নিত্যানন্দের শুভ আগমন নয়। 4টি বর্ণ, 4টি আশ্রমের যে বিধির এখতিয়ার, সেইটাকে অতিক্রম করে আরেকটি যাবার জায়গা, সোর্স অফ ওয়ে, রাস্তা বের করে দিলেন। মহাজনের যে পথ, মহাজনের যে মত, মহাভোজনের যে গমনের তীব্র গতি, সেইটাই আমার নিত্যানন্দ প্রভু জানিয়েছেন। বৃন্দাবনে গোবিন্দকে ভজন করার প্রবৃত্তিটা পূর্ণরূপে লাভ করেছেন কারা? যারা বিধি রাগ অতিক্রম করেছেন। তাদের ভক্তিটা কি? বিধি রাগের বর্ডার পার হয়ে ভগবান শ্রী গোবিন্দকে যারা ভজন করেন, সেই ভক্তির নাম কি? ভক্তি। এই জানি বাবা কত কি আছে। হ্যাঁ, রাগাত্মিকা ভক্তি।
সেই রাগাত্মিকা ভক্তির কথা জানানোর জন্য বলেন না, রাগাত্মিকা ভক্তি হাটে বাজারে বিক্রি হয় না। রাগাত্মিকা ভক্তি কেবল তাদের জন্যই যারা গোপী ভক্তু, গোপীগণের ভর্তা যে গোবিন্দ, গোবিন্দকে সেবা করার প্রবৃত্তি পূর্ণরূপে হৃদয়ে প্রকাশিত হয়েছে, তাদের যে ভাবনা, তাদের যে বৃত্তি, তাদের যে ভক্তি, সেটা হচ্ছে একমাত্র রাগাত্মিকা ভক্তি। তাদের ছাড়া রাগাত্মিকা ভক্তি আর অন্য বাজারে মার্কেটে পাওয়া যায় না। সেই ভাবটাই যারা গ্রহণ করে ভগবানকে ভক্তি করার জন্য এগিয়ে আসেন, আমার নিত্যানন্দ প্রভু বললেন সেটা কিরকম জানো? সেটা হচ্ছে রাগানুগা ভক্তি। সেই রাগানুগা ভক্তির যে শিক্ষা, যে রাগানুগা ভক্তির যে সংকল্প, রাগানুগা ভক্তির যে সম্বন্ধ, গৌড়ী বৈষ্ণবগণের ভজনের প্রথম সোপান ভালো করে জেনে রাখবেন। এই সামনে যখনই ব্রত আসে না, কি একাদশী, কি বা চতুর্মাস ব্রত, ফোন এসছে মানে কি খাবো, কি খেতে আছে, কি করে সেগুলোকে খাওয়া যায়। কোনোদিন ইচ্ছা করে না কেমন করে ভজন করব, সকালে কি পাঠ করব, রাত্রি কি পাঠ করব? কোনোদিন জিজ্ঞাসা করেছি? যদি জিজ্ঞাসা করি, বুদ্ধিটা শুদ্ধি হয়েছে। সেই জন্য আমাদের এই সম্বন্ধ, সংকল্পের প্রথম সোপানটা কোন জায়গায় দেখুন। নিত্যানন্দ প্রভু প্রথম আরম্ভ করেছে, শুরু করেছেন কোন জায়গায়? সেই রাগানুগা ভক্তির বিশেষত্ব কেবল কয়েকটি মার্গ দেখালেন। চিত্তটা শোধন করে নিশ্চয়তার সহিত, সাধু সঙ্গের সহিত, ভজন ক্রিয়ার পূর্ণতার বিকশিতার সহিত, অনর্থ নিবৃত্তির ভূমিকা বর্ডার পার হয়ে কেবল রুচি আসক্তির ভূমিকাকে অবলম্বন করে আত্মবৃত্তিকে স্থাপন করে। রূপ গোস্বামী পাদের সেই আত্মবৃত্তির ভূমিকাকে অবলম্বন করলে যে কি ভাবের উদয় হয়। কুমারী কন্যার একটি বিবাহ সম্বন্ধ হলে কি হয়? 2 দিন পরে একটা সন্তান লাভ হয়। সন্তানকে পালন করার জন্য যে বৃত্তি, যে স্বভাব, ওটা ভগবান তার সন্তান আসার সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেয়। আর নতুন করে পাড়ায় জিজ্ঞাসা করতে হয় না, গো আমার ছেলেটাকে কেমন করে নাচাবো, কেমন করে খেতে দেবো, বলতে হয় না, ও নিয়ে এসে যায়। ঠিক ওই রকমই গোবিন্দকে যদি একবার ভালো করতে পারি, ভালোবাসতে পারি, স্বাভাবিক অবস্থায় রুচি আসক্তির মধ্যভাগে আত্মার একটি স্বভাবের উদয় হয়। সেই স্বভাবের দ্বারায় কখনো ভগবানকে প্রবৃত্তি অনুসারে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর সাধকের ভাব অনুসারে
এই ভূমিকাকে অবলম্বন করায়। সেই ভূমিকাকে অবলম্বন করিয়ে ভগবানকে কেমন করে ভালোবাসতে হয়, সেই ভালোবাসার ভূমিকায় একমাত্র সম্বন্ধের ভূমিকা, সম্বন্ধের সংকল্পের ভূমিকা, সেই কথা বলার জন্যই আমার নিত্যানন্দ শ্রী গুরুদেবের আবির্ভাব। সেই নিত্যানন্দ প্রভুই সারার স্বতন্ত্র গুরুতত্ত্ব আর জীব গোস্বামীকে মহারাজ বলছিলেন না, জীবস্য জীব জীবনম, জীবস্য জীবনম জীব, সমস্ত জীবের জীবন স্বরূপ জীবস্বামীর আদর্শ আচরণ। জীবস্বামীর আচরণ এইটাই। কেবল সাধন ভূমিকার এই রুচি আসক্তির ভাবকে অবলম্বন করে একটু স্বরূপ সিদ্ধি, স্বরূপ জাগরণের ভূমিকা স্থাপন হয়। সেই ভূমিকাকে অবলম্বন করে ভজন করার প্রবৃত্তি জাগরণ হয়। এইটার নাম সংকল্প। আমি আমার আরাধ্য দেবকে কেমন করে ভজন করব, হ্যাঁ, এই সংকল্পিত ভাবটি আমার গুরুদেব নিত্যানন্দ প্রভু স্থাপন করার জন্য এসেছেন। আবার যদি সময় সুযোগ আসে এরপর থেকে আরম্ভ করব। মনে রাখবেন, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী রাধে। সিদ্ধি ভক্তবৃন্দ, শ্রী গুরু মহারাজের মুখ নিঃসৃত অমৃতময় হরিকথা আমরা শ্রবণ করলাম। আগামীকাল আত্মনিবেদন ক্ষেত্র সিধাম মায়াপুর অন্তর্দ্বীপ পরিক্রমা। যেসব ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছেন, আমরা প্রাতঃ আরতি আনতে প্রাত 6 ঘটিকার সময় শ্রী গুরু মহারাজের আনুগত্যে শ্রী চৈতন্য মঠের নিয়মাত্মকে ধাম পরিক্রমায় আমরা সবাই অংশগ্রহণ করব। এখন আমাদের একটি গীতিনাট্য পরিবেশন হবে। শ্রী জগন্নাথ মন্দির মায়াপুর নাট্য গোষ্ঠীর দ্বারায় সতী তুলসী। তার পূর্বে ছোট করে একটি কীর্তন হবে। আমরা একটু প্রস্তুতি নেব। একটু সরে ওই পাশে সরে।